আজকে আমি এমন একটি মানুষের বাড়ি এসেছি, ওনাকে আমি ছোট থেকে সাপ উদ্ধারকারী হিসাবেই চিনেছি। কিন্তু সময়ের সাথে সাথে যত বড় হয়েছি, জানতে পেরেছি উনি একদিকে যেমন শিক্ষক, অন্যদিকে বন্যপ্রাণ সংরক্ষণে সচেতন একটি মানুষ। আজ চলে গেছিলাম আমাদের সকলের পছন্দের দীনবন্ধু স্যারের স্বপ্নের বাড়ি রূপকথাতে। সবুজের পরিবারের অন্যতম মেম্বার তানিয়া দি এবং দাদার ছিল আজকে বিবাহবার্ষিকী, এবং এই সুন্দর দিনটি উদযাপন করার জন্যই আমরা সকলে মিলে উপস্থিত হয়েছিলাম দীনবন্ধু স্যারের বাড়িতে। দাদা এবং দিদিকে শুভ বিবাহবার্ষিকী জানিয়ে চলুন এবার রূপকথা নিয়ে কিছু বলি। শিউরির বুকে এক টুকরো স্বপ্নের ঠিকানা এই রূপকথা। সবুজে ঘেরা সুন্দর বাগান, যত্নে সাজানো প্রতিটা কোণ আর নান্দনিক স্থাপত্য যেন প্রকৃতি আর সৌন্দর্যের এক অপূর্ব মিলন। এখানে এলে মনে হয় ব্যস্ত জীবনের মাঝেও একটু শান্তি, একটু ভালোবাসা আর অনেকটা সৌন্দর্য লুকিয়ে আছে। সত্যি রূপকথা শুধু একটি বাড়ি নয়, এটি যত্ন, রুচি আর স্যার ও ম্যামের স্বপ্ন দিয়ে গড়ে তোলা এক অনন্য সৃষ্টি। এখানে যেমন প্রতিটা স্থাপত্যে স্যারের হাতের ছোঁয়া লেগে আছে, সেরকম প্রতিটা গাছে স্যারের ভালোবাসা অনুভব করা যায়। শিউরির এই কোলাহলের মধ্যে এরকম একটা সবুজে ঘেরা বাড়িতে যেতে পেরে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যাওয়ার পর এই শান্তির পরিবেশ ছেড়ে আর আসতে ইচ্ছা করছিল না। আমার তো অনেকদিন ধরেই স্যারের বাড়িতে আসার খুবই ইচ্ছা ছিল। সবুজের পরিবারের একটা প্রোগ্রামে যখন স্যারের সাথে আমার আলাপ হয়, তখনই ওনার মুখ থেকে ওনার এই বাগানের গল্প আমি শুনি। সেদিনই ভেবেছিলাম একদিন অবশ্যই আমি স্যারের বাড়িতে যাব। আর আজকে আবার আমার সৌভাগ্য হয়েছে স্যারের বাড়িতে আসার। এখানে আসার পর মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। না আসলে আমি যেই কথাগুলো বলছি সেইগুলো আপনারা ফিল করতে পারবেন না। এইভাবেই একটা সুন্দর দিন প্রকৃতির মাঝে আমরা সবাই মিলে উদযাপন করলাম। আমার আবারও ইচ্ছা থাকলো খুব তাড়াতাড়ি রূপকথাতে যাওয়ার। আর সবুজের পরিবারকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই এরকম একটা সুন্দর সময় কাটাতে পারলাম।